যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আবদার করে বলে যায় কথাটা, আজকে থেকে মুনাজাতে যেভাবে আল্লাহকে রাজি করতে চান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার আল্লাহর আপনি কি বলে রাজি করবেন এটা আপনি না জানেন। আল্লাহ তো কারো রহমান ডাকে খুশি হয়, কারো রহিম ডাকে খুশি হয়, কেউ বা ফানি নিয়ে মার জন্য দাঁড়ায় থাকলে খুশি হয়। আল্লাহ কখন কার উপর খুশি হয় বলা যায়। সেজন্য আল্লাহর কাছে একটা জিনিস চাইবেন, আল্লাহ এতদিন আমি তোমার কাছে অনেক কিছু চাইছি, আজকে কিচ্ছু চাইবো না, আজকে শুধু একটা জিনিস চাইবো। রব জিজ্ঞেস করবে কি চাস বল, তখন আপনি বলবেন ইয়া রব আমি তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ, শুনি না আমি তোমার কাছে তোমাকে চাই। রব বলছে ফালসার নিবি না ফালসার, আপনি বলবেন যে যতদিন বোকা ছিলাম ফালসার করছি, এখন আমি সালাক হইছি, আমি আর ফালসার নিতাম না। কারণ ফালসারের বড় তো গাড়ি আছে, ফালসার পাইলে তো ওইটা পাওয়া হবে না, কিন্তু মালিক পাইলে সব পাওয়া হয়ে যাবে, সব পাওয়া হয়ে যাবে। আমি সৃষ্টি চাই না, স্রষ্টা চাই, কারণ আমি জানি স্রষ্টা যার হয়ে যায় সৃষ্টি তার হয়ে যাবেই যাবে। ফরজ কাকে বলে, সুন্নত কাকে বলে, এক কথায় বুঝবেন, যে কাজের সাথে, যেই হুকুমের সাথে, যে আদেশের সাথে ডাইরেক্ট রবের সম্পর্ক এটার নাম ফরজ, যে কাজের সাথে, যেই হুকুমের সাথে নবীর সম্পর্ক এটার নাম সুন্নত। ফরজ মানি আল্লাহর, সুন্নত মানি নবীর। মনে থাকবে, মনে থাকবে। যদি শুনেন ফরজ বুঝতে হবে এটা কার, যদি শুনেন সুন্নত বুঝতে হবে কার। বাস এতটুকু। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত, সবাই বলেন। জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। আগে আগে বলেছি আগে। আল্লাহ 5 ওয়াক্তে 4 ওয়াক্তে সুন্নত আগে তোমারটা পড়ে, মাগরিবে এমন কি হলো সুন্নতে রাখলা না আগে। রব বলে যে দিয়েছি যেখানে সেখানেও কারণ আছে, যেখানে দিই নাই সেখানেও কারণ আছে। এবার আসেন আর একটু গভীরের দিকে যাই। ফজরের নামাজ জোর না বেজোর? ভাই জোরে বলেন না। জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ। আল্লাহ সবগুলো দিলে জোরের দলে, একটাই দিলা বেজোরে। কোন সেই একটা যেটার আগে সুন্নত নাই? ক্যান ইউ ইমাজিন দ্যাট? রাখলো কি আল্লাহ সেই নামাজের ভিতরে? আরো আসুন, নামাজে প্রত্যেক রাকাতে একটা কাজ কয়বার করে দেখবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রুকু রুকু রুকু, হাত খুলে দাঁড়ানো, বৈঠক বৈঠক, সিজদা, শুনি নাই শুনি নাই, সব কাজ একবার, সিজদা 2 বার। তাও আবার 2 সিজদা 2 রকম। কেমনে? প্রথম সিজদা দেখেন, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, ডাইরেক্ট ডাইরেক্ট। প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেক রাকাতে সিজদা কয়টা? 2 সিজদা কয় রকম? 2 সিজদা কয় রকম? এবার বলেন, রুকুর মধ্যে সুবহানা রাব্বিল আযীম বলে কার প্রশংসা? সিজদার মধ্যে সুবহানা রাব্বিল আলা কার প্রশংসা? তো রুকুতে কেন আজিম হলো, সিজদায় কেন আলা হলো? নামাজ পড়তে সালাম দিলাম, সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। আজীবন সালাম দিলাম কারে? উত্তর তো শুনি নাই। এখন হজ্জ গর্জন বাজে আওয়াজিবে ন দিলে। সেজন্য বলি, দোষ নিজেরটা ধরেন, তওবা হবে, গুনাহ মাফ হবে, নূর আসবে, মন খুলবে, আল্লাহর রহস্য জানতে পারবেন। কোরআন শুরু করার আগে একটা আয়াত পড়তে হয়, বিসমিল্লাহ। মাদ্রাসার যদি বাইরা থাকেন একটু মনোযোগ দিবেন। আলেম ওলামা, আমি মনোযোগ চাচ্ছি না, ওনারা শুধু আমাকে দোয়া দিচ্ছেন। আমি আমার মতো যারা ছাত্র ভাইয়েরা আছেন তাদের মনোযোগ চাচ্ছি। বিসমিল্লাহির, আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে।
একটু খেয়াল করেন, আজীবন শুনছেন পড়ছেন, কিন্তু আল্লাহ পাক কি চমৎকার বিষয় রাখছে এখানে দেখেন। বিসমিল্লাহ আর রহমান আর রহিম। আবার বলছে, একটু খেয়াল করেন, বিসমিল্লাহ আর রহমান আর রহিম। এই পুরা আয়াতে আল্লাহর নাম কয়টা? বিসমিল্লাহ আল্লাহ, আর রহমান আর রহিম। তো আল্লাহর গুণবাচক নাম তো আরো হাজার হাজার আছে। মালিক আছে, গফফার আছে, সত্তার আছে, জব্বার আছে, খালিক আছে, মালিক আছে। এত নাম বাদ দিয়ে দুইটা নাম নিলেন কেন? এবার চমৎকার বিষয়টা দেখেন, পুরা কোরআনকে এক জায়গায় করলে ফাতিহা। সুবহানাল্লাহ বলা যায় না মনে হয়? উম্মুল কোরা বলা হয় সূরাতুল ফাতিহা। নবী বলে যে পুরা কোরআনে যা আছে সূরা ফাতিহায় তা আছে। এবার সূরা ফাতিহার দ্বিতীয় নাম্বার আয়াতটা খেয়াল করেন, আর রহমান আর রহিম। এই নামটা জানি কোথায় শুনছিলাম। সেজন্য বলি, ভাবেন, অন্তর দিয়ে রবের কাছে ফরিয়াদ করেন। রবকে হাজার দোয়া, আপনারা তো অনেক মুনাজাত অনেক দোয়া করেন না, আল্লাহুম্মা আমিন, আল্লাহ এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, একটা ফালসার গাড়ি দাও, একটা মার্সিডিজ গাড়ি দাও, আল্লাহ ব্যবসার মধ্যে অনেক বরকত দাও, টিয়া পয়সা বড়াই দাও, উইতারও বাড়ির মাইয়াটা একটু লাইন করে দাও। বাস্তব না বাস্তব বলেন না রে ভাই? হাজার দোয়ার ভিতরে আজকে থেকে আমি অদমের পক্ষ থেকে একটা দোয়া যোগ করবেন। কে কে পারবেন? যারা আমাকে ভালোবাসেন তাদেরকে আবদার করে বলে যায় কথাটা, কারণ আমাদের হায়াত একদম কম। অর্ধেক হায়াত, বলেন না, অর্ধেক হায়াত বাকি আছে। আমি হুজুরের কাছে মাপ চাচ্ছি, হুজুরকে কষ্ট দিচ্ছি, আমি একটু ফাগলামি হয়ে গেল, কষ্ট হচ্ছে আপনাদের। আজকে থেকে মুনাজাতে যেভাবে আল্লাহকে রাজি করতে চান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার আল্লাহর আপনি কি বলে রাজি করবেন এটা আপনি না জানেন। আল্লাহ তো কারো রহমান ডাকে খুশি হয়, কারো রহিম ডাকে খুশি হয়, কেউ বা ফানি নিয়ে মার জন্য দাঁড়ায় থাকলে খুশি হয়। আল্লাহ কখন কার উপর খুশি হয় বলা যায়? সেজন্য আল্লাহর কাছে একটা জিনিস চাইবেন, আল্লাহ এতদিন আমি তোমার কাছে অনেক কিছু চাইছি, আজকে কিচ্ছু চাইবো না, আজকে শুধু একটা জিনিস চাইবো। রব জিজ্ঞেস করবে কি চাস বল, তখন আপনি বলবেন ইয়া রব আমি তোমার কাছে তোমাকে চাই। সুবহানাল্লাহ, শুনি না, আমি তোমার কাছে তোমাকে চাই। রব বলছে ফালসার নিবি না ফালসার? আপনি বলবেন যে যতদিন বোকা ছিলাম ফালসার করছি, এখন আমি চালাক হইছি, আমি আর ফালসার নিতাম না। কারণ ফালসারের বড় তো গাড়ি আছে, ফালসার পাইলে তো ওইটা পাওয়া হবে না, কিন্তু মালিক পাইলে সব পাওয়া হয়ে যাবে, সব পাওয়া হয়ে যাবে। আমি সৃষ্টি চাই না, স্রষ্টা চাই, কারণ আমি জানি স্রষ্টা যার হয়ে যায় সৃষ্টি তার হয়ে যাবেই যাবে।